হ্যালো বন্ধুরা, চলে আসলাম টেক বাংলার আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো প্রতিবারের মতো আমাদের আজকের ভিডিওটাও অনেক বেশি ইনফরমেটিভ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো আপনাদের মোবাইলে আপনি কাউকে কল দিতে চাচ্ছেন। দেখা যাচ্ছে আপনার মোবাইলে দুইটা সিম, একটা ওয়ান একটা টু, অটোমেটিক টুতে কল চলে যাচ্ছে বা অটোমেটিক ওয়ানে কল চলে যাচ্ছে। আপনি টু দিয়ে কল দিতে যাচ্ছেন কিন্তু এটা ওয়ানে চলে যাচ্ছে। তো সেটা কিভাবে আপনি সমাধান করবেন? তো আমি এখানে ফোন প্যাড যে অপশনটা রয়েছে, তো এখানে আসি। তো আসার পরে ধরুন আমি এই নাম্বারটিতে একটা কল দেব। এরপরে অটোমেটিক কিন্তু আমার এয়ারটেল সিমে কল চলে যাচ্ছে, দেখুন, কলিং বাই এয়ারটেল। ঠিক আছে? তো এইটা আমার কিন্তু গ্রামীণ সিমও আছে এই ভিতরে, কিন্তু আমি যতবারই কল দিচ্ছি ততবারই কিন্তু এটা এয়ারটেল সিমে চলে যাচ্ছে। তো এবার আমি আপনাদেরকে দেখাবো আপনি এমন একটা সেটিংস অন করলে পরে আপনি এইখানে কল দিলে পরে আপনার দেখাবে আপনি ওয়ান দিয়ে কল দিবেন নাকি টু দিয়ে কল দিবেন। তো তার জন্য আপনাকে সিম্পলি কি করতে হবে, সেটিংস অপশনে চলে যেতে হবে। তো আমি সেটিংস অপশনে যাই, দেখতে পাচ্ছেন এখানে সেটিংস। তো আমি সেটিংসে চলে আসলাম। তো সেটিংসে আসার পরে এখানে জাস্ট আপনি দেখতে পাবেন সিম কার্ড। তো এখানে সিম কার্ডে ক্লিক করলাম। সিম কার্ডে ক্লিক করার পরে দেখুন এখানে সিম স্লট ওয়ানে আছে এয়ারটেল এবং সিম স্লট টুতে আছে গ্রামীণ। তো এইখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ কল, এইটা কিন্তু আমি যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন, তো এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ কল। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন এয়ারটেল লেখা আছে, অর্থাৎ আমি যতবারই কল দেব এখানে কিন্তু এয়ারটেলে চলে যাবে। তো এখানে আমাকে সিম্পলি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন এখানে যদি আমি গ্রামীণ ফোনে ক্লিক করি তাহলে যতবারই কল দেব আমার গ্রামীণ ফোনে চলে যাবে। তো আমি এখানে আক্সড এনি টাইম, তো এইটা সিলেক্ট করে দেবো। দেখুন এখানে আক্সড এনি টাইম। তো এইবার আমি কল দিচ্ছি। দেখুন এখানে আমি এই নাম্বারটাতে কল দিচ্ছি। কল দেওয়ার পরে দেখুন আসছে চুজ সিম কার্ড ফ্রম দিস কল। তো আমি এই কলটা কোন নাম্বার থেকে দিতে চাচ্ছি, আমার এয়ারটেল নাম্বার নাকি গ্রামীণ নাম্বার। তো এটা কিন্তু এখন থেকে প্রতিবারই দেখাবে। দেখুন এটা আমি অন্য নাম্বার দিলাম, একই। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন টেক বাংলা।